আমি আজ তুলে ধরবো মণিপালের আশেপাশে কী কী হোটেল আছে সেইগুলো। হাই কোয়ালিটি রুম, ঠিক আছে। আমাদের এই রুমে আপনার ডাইনিংয়ের ব্যবস্থা আছে, ডাইনিংয়েও আপনার বেড রয়েছে, রান্নাঘর আছে এখানে, রান্নাঘরের সমস্ত সিস্টেম আছে এখানে। রুম এখানে মোটামুটি 3 জন হয়ে যাবে। এই যে রুমগুলো বলছে এগুলো 600 টাকা ভাড়া। সবজি ভাতও আছে, আমাদের বাঙালি টোটালি খাবার হচ্ছে বাঙালি, ঠিক আছে। কারণ পেশেন্ট গেস্ট হাউসে সব বাঙালি খাবারই টোটালি চলে। চলে এসেছি এই সুকর নদীতে একদম ভেতরে। বাইরে অতিথিরা সম্বন্ধে যদি ডিটেলস বলে কত কিরকম কি ভাড়া থেকে শুরু, আপনাদের ফ্যাসিলিটি কি আছে? এগুলো শুরু হয় আমরা 600, 700, 800, 900 থেকে শুরু হয়। আর আমাদের হোটেলে যদি কেউ এসে থাকে ফ্রি অফ কস্ট আমরা ডাক্তার দেখে দিই। কতদিন আছে? আজকেরই আমরা 5 দিন আছি। আচ্ছা, কি হচ্ছে সেই সময় অ্যাট আ টাইম তার পয়সাটা আজ এসে পৌঁছানি কলকাতা থেকে, আমাদের এই যে সুকন্যা অতিথির মালিক আছে সে পেমেন্ট করে দেয়। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সামনে কাঠগড়ি ব্লগ তুলে ধরেছি, মানে কাঠগড়ি যে হোটেল সংলগ্ন ওই ব্লগ তুলে ধরেছি, সত্যসাইয়ের ব্লগ তুলে ধরেছি, হইদের ব্লগ তুলে ধরেছি। আজকে তোমাদের দেখাবো আমাদের ওখান থেকে অনেকেই আসে যে মণিপাড়ে ডাক্তার দেখাতে। তো মণিপাড়ে ডাক্তার দেখাতে এলে কোথায় বাজেট ফ্রেন্ডলি হোটেল তোমরা পাবে এবং খুব ভালো খাবার, মানে আমাদের বেঙ্গলি খাবার দাবার পাবে। তো এরকম সংলগ্ন এরিয়া। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, প্রথমেই বলে রাখি, এটা কিন্তু কোনো রকম পেড প্রমোশন নয়। আমি ওই জায়গায় গিয়ে পুরো জায়গাটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি এখন চলে এসেছি একদম মণিপাল হসপিটালের সামনে। এই যে এইটা হচ্ছে রোড, আর এর উল্টো দিকে হচ্ছে ওই যে ওদিকে হচ্ছে মণিপাল হসপিটাল। তো এই মণিপাল হসপিটালে আসবার জন্য তোমরা যেখান থেকে যদি বাসে চলে আসতে পারো। আর এটা যদি এইচএল বা কাঠগড়ির দিকটা আছে কিন্তু খুবই সোজা, ডাইরেক্ট কাঠগড়ি থেকে বাস ধরবে, ধরে চলে আসবে মণিপালের সামনে। রাস্তা ক্রস করে এদিকে চলে এসেছি, আর এই সামনে হচ্ছে মণিপাল। আর ঠিক মণিপালের উল্টো দিকে আছে হচ্ছে ভারতের, শুধু কর্ণাটকের নয়, ভারতের যে সমস্ত 5 তারা হোটেলগুলো আছে তাদের মধ্যে এটি একটি, দ্য লীলা প্যালেস। অনেকেই নাম শুনেছেন। তো এই লীলা প্যালেসের পাশ দিয়ে কিন্তু বেঙ্গলি যে এরিয়া আছে সেখানে যাওয়ার রাস্তা আছে। তো এই হচ্ছে সেই রোড। এই যে দুদিকে হচ্ছে বেঙ্গলি হোটেল লেখা আছে, মা লক্ষ্মী বেঙ্গলি হোটেল। ওইদিকে হচ্ছে নন্দী সুইটস এবং সুকন্যা অতিথিলয় আছে। তার সাথে সাথে আরও এইদিকে আরও অনেক খাবারের দোকান আছে। এই সামনে আছে বেঙ্গলি হোটেল। মেনুকে কি আছে? ডাল, সবজি, বাঁধাকপি সবজি, সকালে সবে পরোটা, পুরি, রুটি। আর রাত্রিবেলায়? রাত্রিবেলা তরকা হবে, রুটি হবে, পরোটা হবে, চিকেন হবে, সব রকমের মেনু আছে, তাই তো? আর তোমাদের কি প্রতিদিন খোলা থাকে? একদম টাইমিং সকাল 7টা থেকে সকাল 7টা থেকে রাত্রিবেলা 10-11টা পর্যন্ত। এই চত্বরটাই পুরো কিন্তু বেঙ্গলি চত্বর। আর আমি আবার যাচ্ছি সুকন্যা অতিথিলয়ের সামনে। আমি এই সুকন্যা অতিথিলয়ের সম্বন্ধে তোমাদেরকে পুরো ডিটেলসে তুলে দেবো। তো চলো। তো সুকন্যা অতিথিলয়ের আমরা চলে এসেছি একটু প্রিমিয়াম যে রুম আছে। দাদা আমাকে নিয়ে এসছে। দাদা, তোমার নামটা? আমার নাম হচ্ছে সৃজিত বৈরাগ। হ্যাঁ, সৃজিত দা। তো তুমি ম্যানেজার না? হ্যাঁ, তো ম্যানেজার। তো এই সৃজিত দা আমাদেরকে এই গেস্ট হাউসের বা এই অতিথিলয়ের প্রিমিয়াম রুমগুলো খুলে থাকবে। তো চলো দেখে নিই। তো এই সুকন্যা অতিথিলয়তে লিফটের ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছি তোমরা লিফটের ব্যবস্থা আছে। আর এই দাদা আমাকে নিয়ে আসলো হচ্ছে ওপরে। মানে এখানকার হচ্ছে হাই কোয়ালিটি রুম, ঠিক আছে। আমাদের এই রুমে আপনার ডাইনিংয়ের ব্যবস্থা আছে, ডাইনিংয়েও আপনার বেড রয়েছে। তো রান্নাঘর আছে না ভেতরে? হ্যাঁ, রান্নাঘর আছে, রান্নাঘরের ব্যবস্থা আছে, ফ্রিজ আছে, সব কিছুই আছে। এই দেখো রান্নাঘর আছে এখানে। রান্নাঘরে সমস্ত সিস্টেম আছে। এখানে গ্যাস আছে, গ্যাস ওভেন আছে, এখানে বাসনপত্র, এখানে একটা ছোটোখাটো ফ্রিজও দেওয়া হয়েছে যেখানে কিন্তু আপনারা যে সমস্ত সবজিপাতি কিনে আনে, মানে রান্নার যে সমস্ত জিনিসপত্র লাগে সব কিছু এখানে কিন্তু আপনারা রাখতে পারেন। একটা রুম আছে এখানে, দেখতে পাচ্ছেন। এইটাও ডবল বেড, কিং সাইজ বেড যেটাকে বলে। এখানে ওয়ার্ড্রপ আছে, দেখুন সামনে একটা ওয়ার্ড্রপ আছে। আরামসে তোমরা এখানে নিজের জিনিসপত্র ঢুকিয়ে রাখতে পারো। দাম কি রাখছো? এটা হচ্ছে 2500 থেকে আমরা 2200 পর্যন্ত দিয়ে দিই। মানে আপনারা যেসব মানে যারা ভিউয়ার্স আছে আপনার ভিডিও দেখে আসবে নেগোসিয়েবল মানে তখন ডিসকাউন্ট করে দেওয়া। দেখুন বাথরুমটা, দেখো বাথরুমটাও বিশাল বড় বাথরুম। এখানে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন আছে। যা যা বাথরুমের মধ্যে জিনিসপত্র লাগে সব কিছু আছে। শাওয়ার আছে, গিজার আছে, ওখানে এক্সস্ট লাগানো আছে। তো আমার কথায় এই গেস্ট হাউস বা এই অতিথিলয়টা কিন্তু একদম পারফেক্ট। আপনারা কিন্তু এটা ভাড়া করতে পারেন 2500 টাকায়। এটা কিন্তু কোনো পার হেড নয়,
5 দিন। এই যে আমি হচ্ছে এই রোডটা দিয়ে আসলাম, ওইদিকে ওনাদের একটা গেস্ট হাউস আছে, আর এটাও কিন্তু ওনাদের একটা এইখানে গেস্ট হাউস আছে, আর তার নিচে হচ্ছে এখানে ওনাদের খাবার দাবারের দোকান আছে, সুকন্যা বেঙ্গলি হোটেল। তো ম্যাডাম নমস্কার। তো আমাদের এখানে আপনার সবজি ভাতও আছে, আমাদের বাঙালি টোটালি খাবার হচ্ছে বাঙালি, ঠিক আছে? হ্যাঁ। কারণ পেশেন্ট গেস্ট হাউসে সব বাঙালি খাবারই টোটালি চলে। এখানে নর্মালি সবজি ভাত আমার 60 টাকা, আর মাছ ভাত 100 টাকা, তারপর চিকেন ভাত হচ্ছে 120 টাকা টোটালি, মানে রুটি পুরি সব কিছু কাজ আছে। তার মধ্যে আমি এখন চলে এসেছি, দেখো সামনে ভাত আছে, ডাল আছে, এখানে চিকেন আছে, সবজি আছে, এখানে মাছ ডিম চিকেন আছে, পাঁপড় আছে, ভাজি আছে, সব রকমের কিছু, সব রকমের মাছ থেকে শুরু করে মাংস, সব রকমের মেনু এখানে পেয়ে যাবে। মাছ আছে, মাছ আছে, আর মধ্যে ডিম আছে, এখানে মাছ ডিম, আর এখানে হচ্ছে এই যে চিকেন, সব রকমের মেনু সব আপনার এখানে পেয়ে যাবেন। তো আমি এই সুকন্যা অতিথিলয়ের কিচেনটা এবং আপনাদের যে খাবারের মেনুগুলো সেগুলো তুলে ধরবার চেষ্টা করলাম। সাথে দাদার সাথে যাচ্ছি, আরও একটা ওনাদের বিল্ডিং আছে, সেই ওটা কি প্রিমিয়াম? প্রিমিয়াম মানে রেটটা একটু হালকা। আচ্ছা, 5 মিনিট হাঁটো দূরত্ব। ওখানে ছিল ওদের সামনে বেঙ্গলি যে হোটেলটা, ওখানে একটা বিল্ডিং আছে, ভেতরে একটা বিল্ডিং আছে, আর আমরা চলে এসেছি একটা অন্য বিল্ডিংয়ের সামনে, যে সুকন্যা অতিথিলয়। আর ট্যুর যদি কোনো মানে কেউ যেতে যায়, ত্রিপতি বলুন, মাইসুর বলুন বা ব্যাঙ্গালোর, পুরো সব লেখা আছে এখানে। মানে পাঠানোর ব্যবস্থা আমাদের বিধান আছে। আর সুকন্যা বিল্ডিং এ এটা একটা অন্যতম রুম, এখানে ওয়াইফাই কানেকশন আছে এবং প্রত্যেকটা রুমে গিজার আছে, বাথরুমে গিজার আছে। একবার আসুন, একবার দেখুন। ঠিক। এই সুকন্যা অতিথিলয়ের প্রত্যেকটা যে টোটাল 3টে বিল্ডিং আছে না, 3টে বিল্ডিং আলাদা আলাদা নাম আছে। তো আমরা এখন চলে এসেছি এল বিল্ডিং, এটা মনে হচ্ছে একদমই পুরো নতুন, তো নতুন বিল্ডিং। তো এই দাদার কাছ থেকে এই বিল্ডিং কটা ফ্লোর আছে দাদা? এই এটা 4টে ফ্লোর আছে, হ্যাঁ। প্রত্যেকটা ফ্লোরে আপনার 6টা করে রুম আছে। প্রত্যেকটা ফ্লোর 6টা করে রুম। আমরা এখন ঘুরে নিচ্ছি রুম নাম্বার L12। সুকন্যা বিল্ডিং এর একটা অন্যতম রুম এটা। ঢুকেই একটা সামনে এরকম একটা কিং সাইজ বেড, এখানেও কিন্তু আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন। এখানেও আপনার রান্না করার সুবন্দোবস্ত আছে। এই রুমটা দেখলেন, এই রুমটার রেঞ্জ হচ্ছে অনেকটাই কম, পার ডে 6 জন মিলে 1500 টাকা। আমি তোমাদের সামনে যেটা এখন তুলে ধরলাম সুকন্যা এই অতিথিলয় গেস্ট হাউসের, একটা হচ্ছে প্রিমিয়াম রুম যেটা হচ্ছে 2500 টাকা ভাড়া, আর একটা হচ্ছে আধা প্রিমিয়াম যেটা সামনের এখন 2000 টাকা ভাড়া। তার সাথে এখানে খাবার দাবারের দোকানে তুলে ধরলাম, সামনে খাবার দাবারের দোকান ওটা তুলে ধরলাম। খাবার দাবারের দামও মোটামুটি রেঞ্জের মধ্যেই আছে। তো আমি এবার যাচ্ছি হচ্ছে ওনাদের মেন অফিস, যেটা টোটাল 3টে বিল্ডিং আছে। তো মেন অফিস যেটা আছে সেই বিল্ডিংটাতে, ওখানেও কিছু 500-600 টাকার মধ্যে রুম আছে, সেইগুলো এখন তোমাদেরকে তুলে ধরলাম। এই গেস্ট হাউসে যদি কোনো রকমভাবে কারেন্ট চলে যায়, তো সেই জন্য এখানে জেনারেটর সিস্টেম করা আছে। দেখো সামনে দেখতে পাচ্ছ, এখানে জেনারেটর, বড় জেনারেটর লাগানো আছে। মানে এখানে এই গেস্ট হাউস বুক করলে আপনাদের কোথাও কোনো প্রবলেম হবে না, সব কিছু ফ্যাসিলিটি এই গেস্ট হাউসের মধ্যে পেয়ে যাবে। দেখো সামনে বড় জেনারেটর লাগানো আছে, যতবারই কারেন্ট যাবে না কেন কোনো অসুবিধা হবে না। এই চলে এসেছি এই সুকন্যা অতিথিলয়ের একদম ভেতরে, আর সামনে আছে স্যার। তো স্যার নমস্কার। নমস্কার স্যার আপনার নাম? আমার নাম রাম কমল বৈরাগ্য। আচ্ছা, তো স্যার আপনি এই গেস্ট হাউস বা এই অতিথিলয় সম্বন্ধে যদি ডিটেলস বলে, কত কিরকম কি ভাড়া থেকে শুরু, আপনার ফ্যাসিলিটি কি আছে? আমাদের এগুলো শুরু হয় আমরা 600, 700, 800, 900 থেকে শুরু হয়, 1000-1200। প্রিমিয়াম রুমও আছে, মিনিমাম রুমও আছে আপনার মোটামুটি 3000 পর্যন্ত আছে। এসি নিলে 5000 আছে, 2000 আছে, 2500 আছে, সমস্ত রকমের রুম আছে এখানে। একবার এলে সমস্ত টাইপের রুম পাওয়া যায়। তা আপনাদের এখানে এটা তো কিছু নয়, ডে ওয়াইজ না, পার ডে হিসাবে। ডাক্তার দেখানোর ফেসিলিটি আছে, গাড়ির ফেসিলিটি আছে, টিকিট করার ফেসিলিটি আছে, মানে আসা যাওয়ার। আমরা ট্রেন থেকে এলেও ফেসিলিটি থাকে, মানে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস। একদম। হোটেলে যদি কেউ এসে থাকে, ফ্রি অফ কস্ট আমরা ডাক্তার দেখিয়ে দিই, আমরা কোনো চার্জ করবো না।
আর যদি ধরুন আমাদের ওখান থেকে যদি কেউ বুক করে আসে তো সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে আমাকে ফোন করলে আমরা ভিডিও পাঠিয়ে দিই, যেগুলো চয়েস হয় সেগুলো একদিনের ভাড়া দিয়ে বুক করে দিলে আমাদের বুকিং হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। সামনে আমি চলে এসেছি ভেতরে, এখানে অনেক কাস্টমারও আছে। আর একজন দেখলাম ওই দাদার সাথে ফোনে কথা বলছে, ফোনে বুক করছে। দাদা কোথা থেকে এসছো? কাস্টমার 35-34 দুটি জায়গার হচ্ছে। কোথা থেকে এসছো? ডানকুনি। কতদিন আছো? আজকে নিয়ে আমরা 5 দিন আছি। আচ্ছা, আগেও এখানে এসেছি? এর আগে এসেছি আমরা এই সুকন্যাতেই ছিল, এবং এখানে ফ্যাসিলিটি অনেক ভালো, এদের পরিষেবা ভালো। সেকেন্ড টাইম? আমি সেকেন্ড টাইম হচ্ছে এখানে, থার্ড টাইম বলতে পারেন। থার্ড টাইম মানে ব্যবহার এত ভালোর জন্য কিন্তু এরা বারবার ধরে এই গেস্ট হাউসে আসেন। আপনি কোনো হঠাৎ হয়তো কোনো, আমি এটা সত্যি কথাই বলছি, হয়তো কোনো পেশেন্ট টিকিট কাটতে পারলো না, তার পয়সা নেই, কিংবা কোনো পেশেন্টের ওটি হচ্ছে, সেই সময় অ্যাট আ টাইম তার পয়সাটা আজ এসে পৌঁছানি কলকাতা থেকে, আমাদের এই যে সুকন্যা অতিথির মালিক আছে সে পেমেন্ট করে দেয়, পরে অনলাইনে আবার দিলে সে সেটা। আর কি চাই, সব রকম ফেসিলিটি তো এখানে পাবেন, অবশ্যই ভালো যাবে। তো এই যে দেখতে পাচ্ছি এখানে লিফটের ব্যবস্থা আছে, আগেও তোমাদের দেখিয়েছি, এখন দেখাচ্ছি যে প্রত্যেকটা বিল্ডিংয়ে এদের লিফটের ব্যবস্থা আছে। আর আমরা এই সুকন্যা অতিথিলয়ের একদম যে প্রিমিয়াম রুম আছে সেই রুমটা দেখতে যাবো। সেখানে এসি থেকে শুরু করে গিজার থেকে শুরু করে সব রকমের ফেসিলিটি, তাই তো চলো লেটস গো। চলে এসেছি থার্ড ফ্লোরে, যে সামনে এদিকে হচ্ছে রুম, এই হচ্ছে সেই রুম নাম্বার 305। এটা হচ্ছে প্রিমিয়াম রুম। এই গেস্ট হাউসের 2 BHK রুমটাতে টোটাল 3টে বেড আছে, 3টেই কিং সাইজ বেড, আরামসে 6 জনের হয়ে যাবে। আর দেখো সামনে একটা ওয়ার্ড্রপ আছে। আর এই রুমগুলো এতটা সুন্দরভাবে বানানো, প্রত্যেকটা রুমেই কিন্তু একটা বা দুটো করে ছোট বড় এরকম জানলা আছে, যেটা কিন্তু আর এমনকি এসি সিস্টেমও আছে এই প্রিমিয়াম রুমে। তো আমি এখন চলে এসেছি সুকন্যা অতিথিলয়ের একদম টপ ফ্লোর মানে ছাদে। আর এই ছাদ থেকেই সামনেই দেখা যাচ্ছে ভারতের যে সমস্ত 5 তারা হোটেলগুলো হয় তার মধ্যে একটা লীলা প্যালেস। আর লীলা প্যালেসটার ঠিক পাশেই ওইখানটা দেখা যাচ্ছে, ওই দিকটায় ওই যে ওইখানটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু আমাদের মণিপাল হসপিটাল। সুকন্যা অতিথিলয়ের আমরা তোমাদেরকে দুরকম 3টে টোটাল বিল্ডিং দেখালাম, প্রিমিয়াম, আদা প্রিমিয়াম। আর এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে মোটামুটি স্টার্টিং রেট 500 থেকে। এটা হচ্ছে একটু ওদের থেকে একটু লো। আর এইটা একদমই আছে, এই যে এইটা ফেমাস জায়গা বলে কি, কাঁঠালতলা। ওই সামনে আছে লীলা প্যালেসের বিল্ডিং। আর এই রাস্তা দিয়ে সামনে যেতে হবে। চলো, মোটামুটি আমাদের সব রকমের রুমই দরকার, প্রিমিয়াম থেকে লো বাজেটের যে রুমগুলো। তো আমরা এখন লো বাজেটের রুমটা দেখব। তো এটা হচ্ছে আমি চলে এসেছি আমাদের রুমে। দেখো এটা আছে রুম, এখানে মোটামুটি 3 জন হয়ে যাবে। এই যে রুমগুলো বলছে এগুলো 600 টাকা ভাড়া, বাট এটা মানে আপনারা এসে যদি দরদাম করেন তো এনারা তাও করে দেবে। এখানে 3 জন আরামসে থাকতে পারবে। যেহেতু এই রুমটার ভাড়া কম, সেখানে এই যে রান্নার ব্যবস্থা আছে সামনেই, এখানে বাথরুমও আছে। যারা মোটামুটি একটু লো বাজেটের মধ্যে রুম খুঁজছেন তারা এই গেস্ট হাউসেরই মানে এই অতিথিলয়েরই এই গেস্ট হাউসটা কিন্তু চুজ করতে পারেন। দেখুন পরিষ্কার পরিচ্ছন্নই আছে, আরামসে এখানে এসে আপনারা যে কারণেই আসুন, ডাক্তার দেখাতে আসুন বা ঘুরতে আসুন কেন, এখানে ভাড়া করে থাকতে পারেন। তো যারা লো বাজেটের রুম খুঁজছেন তাদের জন্য এই বিল্ডিংটা পারফেক্ট। মোটামুটি 600 টাকা ভাড়া, 3 জন থাকার জায়গা, মানে যদি আমি 600 টাকা ক্যালকুলেশন করি মানে 200 টাকা করে পার হেড পড়ছে। তো আরামসে এখানে থাকতে পারেন। যদি একটু প্রিমিয়াম রুম খুঁজছেন তো সেক্ষেত্রে ওদের আরও যে 3টে বিল্ডিং আছে সেই বিল্ডিং নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। এইটার জন্য আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন। সমস্ত রকমের ফেসিলিটি কিন্তু এখান থেকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি ওনাদের ফোন নাম্বারটা ভিডিও দিয়ে দিচ্ছি, আর তার সাথে ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তো ওখান থেকে আপনারা দেখুন এবং ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। তো আমি যে ভাইয়ের সাথে এতক্ষণ ছিলাম, প্রথমে ম্যানেজার বাবু ছিল, তারপরে এই যে ভাই ছিল, কী নাম, রাজ বলে না? তো রাজ ভাই আমাকে হচ্ছে পুরো ডিটেলসে দেখালো। যে আমাকে কার্ড দিয়েছে, এই কার্ডে তো নাম্বার লেখা আছে, এই নাম্বারে তোমরা ফোন করে এখানে আসতে পারো। আর হচ্ছে কী সুযোগ সুবিধা আছে সেখানে ম্যানেজারবাবু বললো। তো আমার মনে হয় ফোন করে আসাটাই বেটার, কেননা ফোন করলে আপনারা আপনাদের চয়েস মতো রুমটা পেয়ে যাবেন। কারণ এখানে এসে সেই রুম খোঁজাখুঁজি ঝামেলাটা আপনাদেরকে উপভোগ করতে হবে না। তো
চলুন দেখা হচ্ছে পরের ভ্লগে। আজকের ভ্লগটা আপাতত এইটুকুনি। অনেক